সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। তড়িঘড়ি লাইভ ব্লগ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ আজ বসেছিলাম। আজ ছেলের কলেজ ছিল না, আজ 23শে জানুয়ারি, তো সেই জন্য ছুটি। ওই জন্য কলেজ ছিল না বলে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আজ বেশ খানিকক্ষণ বসেছিলাম। তারপরে দেখবে সকালে ঘুম থেকে উঠে যদি একটু বসে দেওয়া হয় তো আর কাজ করতে ভালোও লাগে না, আর কাজের মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তো সেই হয়েছে আমার আজকে, পুরো তাড়াহুড়ো লেগে গিয়েছে। কি হয়েছে জানো, যে সকাল থেকে উঠে বসে থাকার পর তারপর তো জলখাবার করতে হলো আমাকে। তো গ্যাসেই জলখাবারটা করে নিয়েছি, আর উনুন তারপরে ধরিয়ে দিয়েছিলাম, তো উনুনটাও ধরে গিয়েছে দেখো। তো যাকে আমার উনুন ধরেছে তাকে আমার বাসি কাজ কিছু কিছু হয়ে গেল। তো আমি ভাবলাম যে উনুনে জলটা চাপিয়ে রেখে আরও যা কাজগুলো আছে সেগুলো সব সেরে নিয়ে আগে চানটা সেরে নিই আজকে, কারণ এই শীতের দিনে একটু বেলা হয়ে গেলে আর চান করতে মন হচ্ছে না। আর আমাদের যে ট্যাঙ্কির জলটা আছে প্রচণ্ড ঠান্ডা, ওই জলটা ঢালা যাবে না, গায়ে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য একটু গরম জল চাপিয়ে দেখো আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম, এগুলো কালকের কাপড় সব। তো গুছিয়ে রাখার পর ঠান্ডাতে চান টান সেরে তারপরে চলে এসেছি কাপড়গুলো মেলতে। আর দেখবে যতক্ষণ না চান করা হয় ততক্ষণই ঠান্ডা লাগে, চান করে নেওয়ার পর আর ঠান্ডা লাগে না। তো দেখো আমি এখন আর সোয়েটার গায়ে দিইনি। তো চান টান করে এসে কাপড়গুলো মেলে তারপরে ঠাকুরকে জল দিয়ে দেবো, তারপরে আমি রান্নার কাজে যাব। তো আজকে অনেকখানি বেলা হয়ে গেছে তোমার এই কাজগুলো করতে করতে, এখন বাজছে তোমার 11:30 মতো। তো কি করে যে সব কাজগুলো করব তো সেইগুলোই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, একটা একটা করে কাজ করতে করতে আবার সেই সময় টাইমটা হয়ে যাবে। তো আমি আজকে রান্নাটাও বেশি কিছু করব না, সেই জন্য দেখো সিম্পল রান্না করব আমি। সেই জন্য সকালবেলায় অনেকখানি কাপড় কেচেছি, এই যে দেখতে পাচ্ছ সব মেলা আছে, আর কিছু কাপড় ভিজিয়েও রেখেছি, এগুলো ছেলের কলেজ যাওয়ার সব কাপড়গুলো, তো সেগুলো ভিজিয়ে রেখেছি। তো তারপরে আমি ভাবলাম যে কাপড়গুলো তখনই কেচে নেব, কিন্তু যা নোংরা হয়েছিল সব বাইরের ধুলো ছিল, তো সেগুলো তখন আর কাচলাম না, একটু ভিজিয়ে রাখলাম। তো এখন বাজছে তোমার 12টা 12:30 মতো বেজে গেছে, আর আমি এখানে ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি। পোস্তর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো তারপরে আমি পোস্তটা সম্বরা দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে রান্না করব আমি পোস্ত আর ডিমের ঝোল। তো আঁচটা তো সেরকমভাবে লাগছে না আজকে। আর এখানে তোমাদের দাদাভাই এনেছিল আমলা, তো সেই আমলার চাটনিটা করে দিচ্ছি। তো কালকেও তো আমলা চাটনি করেছিলাম, তো আজকে করলে শেষ হয়ে যাবে। তো আমলাটা প্রথমে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, না হলে ভালো চাটনিটা হয় না। তো দেখতে দেখতে এই সময়টা 12টা 12:30 সময় মা একটু বাইরে বেরোয় রোদে। তো সেই জন্য ভাবলাম মায়ের বিছানাটা একেবারেই ঝেড়ে দিই, এটা রাতের বিছানা ঝাড়া হয়ে যাচ্ছে, কারণ আর বিছানাটা আমি একবারও ফাঁকা পাই না। তো ভাবলাম যে এই সময়টাতে মায়ের বিছানাটা একেবারেই ঝেড়ে দিই। তো সেই জন্য চলে এসেছি মায়ের রুমে আমি। আর এই বিছানা তোলা বা বিছানা ঝাড়া মানে একটা যুদ্ধর ব্যাপার। তো এই যে শীতকালে যত জড়ো হয়ে যায় তোমার লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট যত জড়ো হয়ে যায়, আর সেগুলো তুলতে তুলতে অবস্থা খারাপ একবারে। আর এখানে মায়ের লেপটা এত পরিমাণে ভারী যে আমার তো তুলতে খুবই অসুবিধা হয়, আর তার সাথে মা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে থাকে, তো আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো কি করব, এই সময়টা তো কেউ ধরে দেওয়ার থাকে না, বাইরে সবাই ব্যস্ত থাকে নিজের নিজের কাজে, তো আমি নিজেই সেই কাজটা গুছিয়ে করে নিলাম দেখো। আর প্রতিদিনকার কাজ কাকে এত বলবো বলো, কে আমার সঙ্গে অত থাকবে? তো সেজন্য নিজেই করে নেওয়ার চেষ্টা করিনি, আর নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো যতটা পারি। তো যাই হোক, আমি যতটা পারি নিজের কাজ নিজেই করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এতক্ষণ ছেলের কলেজ যাওয়া জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, এখন বাজছে 1টা। তো শুকোবে কিনা জানি না, কাল সকালে ওর কলেজ আছে। তো মোটামোটা জিনিসগুলো ছিল, ওই যে দেখতে পাচ্ছ সোয়েটার প্যান্ট ওগুলো সব ছিল, ওগুলো সব কাচলাম। আর আমার রান্না তো হয়ে গেছে, কি রান্না করলাম তোমাদেরকে আর একবার বলে দিই। পোস্ত করেছি, আর ডিমের ঝোল করেছি, চাটনি করেছি, আর কিচ্ছু করিনি আজকে। আর উনুনে আঁচ ছিল না, আগুনটা কম হয়ে এসেছিলো, তো ডিমের ঝোলটা আমার চাপানো আছে, আমার এখনও হয়নি। আর রান্নাবান্না
কমপ্লিট করে আমি এগুলো কাচতে গিয়েছিলাম ডিমের ঝোলটা চাপিয়ে। তো আস্তে আস্তে ওটা হোক, যতক্ষণে তোমাদের দাদা ভাই, ছেলে, মা সবাই চান করে দেবে ততক্ষণে রান্নাটা আমার হয়ে যাবে। তো কাচাকুচিগুলো সকালবেলায় তো কিছু কেচেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো ওগুলো শুকিয়ে যাবে, হালকা পাতলা ছিল, আর এগুলো নিচে শুকোবে না বলে ছাদে মেলতে হলো কাপড়গুলো। আর বাকি বাড়ির কাজ সব আমার হয়ে গেছে। আর বন্ধুরা, জলখাবার আমি আজকে কিচ্ছু খাইনি, জলখাবার খেতে সময় পাইনি। জলখাবার খাওয়ার জন্য একটা সময়ের দরকার, সেই সময়টা আমি পাইনি আজকে। তো একা হাতে সব কিছু কাজ করতে গেলে সেটাই হয়ে যায়। তো উনুনের আঁচটা আজকে পুড়ছিল, ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হতে হতে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে আমার সময় চলে গেল, আর জলখাবার খাওয়ার টাইম পেলাম না। তো কাজগুলো যখন একসাথে সব পড়ে যায় তখন আর নিজের খেয়াল থাকে না, মনে হয় যে কাজগুলো সেরে নিই তারপরে খাবো পরে। তো এখন তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে চান করতে বলবো, তাড়াতাড়ি না, এখন তো 1টা বেজে গেছে, তো চান করতে ওর 1:30 পৌনে 2 হয়ে যাবে। তো তারপরে একবারে খেয়ে নেবো সবাই মিলে একসাথে। বাসনগুলো আছে, বাসনগুলো ধুয়ে নিতে হবে, কারণ সকালের দিকে অনেকগুলো বাসন জড়ো হয়ে যাচ্ছে, তারপরে ধুতে ঠান্ডাতে অসুবিধা হচ্ছে। তো এই সময়ই বাসনগুলো আজকে ধুয়ে নেব। তো যেদিন যেমন শরীরটা থাকে আর কি। আসলে কি হয় জানো, সকালের দিকে কাজগুলো সেরে নেওয়া হয় তাড়াতাড়ি, আর সকালের দিকে এনার্জিটাও থাকে, কিন্তু যেই ভাত খাওয়া হয়ে যায় তো আর ভালো লাগে না কাজগুলো সেরে নিতে। তো বাসন ধুতেও ভালো লাগে না আর। তো সেই জন্য বাসনগুলো আমি কোনো দিন জড়ো করে রেখে দিই, কোনো দিন ধুয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা। তো টাটা। তো তোমরাও খেয়ে নাও, খাওয়ার সময় হয়ে গেছে।